আসসালামু আলাইকুম। থ্রিলার ম্যাচ দেখতে ভালো লাগে। তবে সেটা যদি হয় হাই স্কোরিং, তবে সেটার মজা কিন্তু আলাদা। এরকম লো স্কোরিং ম্যাচের মধ্যে মজাটা শুরু থেকে কম থাকে, কিন্তু যখন লাস্ট পর্যন্ত ম্যাচটা লাস্ট ওভারে গড়ায় বা থ্রিলার অনুভূতি হয়, তখন হয়তো কিছুটা মজা পাওয়া যায়। তবে আমরা এরকম লো স্কোরিং থ্রিলার ম্যাচ চাই না, আমরা চাই হাই স্কোরিং থ্রিলার ম্যাচ। যেটা বলছি সেটা হচ্ছে এনসিএল এর আজকে খুলনা এবং বরিশালের ম্যাচের কথা। এনসিএল টি-20 আয়োজন করা বিসিবি বিশেষ বিশেষ অনেক অনেক প্রশংসাও কুড়াচ্ছে, এবং সেই প্রশংসার আলোকে নতুন অনেক উদীয়মান টি-20 ব্যাটার, টি-20 বোলাররা বেরিয়ে আসছে। ঘরোয়া লিগে অনেক অপরিচিত মুখ, যাদেরকে অনেকেই চেনেন না, এবং টি-20তে আসলে তারা কেমন খেলতে পারে বা টি-20তে অভ্যস্ত কিনা বা টি-20র যে যতটুকু রসদ প্রয়োজন সবগুলো কি তাদের মধ্যে আছে সেটা এতদিন জানা যায় নাই। শুধুমাত্র বিপিএল এর কল্যাণে দুই একজন বের হতো, কিন্তু বিপিএল এ তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেত না, কারণ বিপিএল এ কোনো ফ্রাঞ্চাইজি সেখানে লাখ লাখ টাকা খরচ করে সেখানে এত সহজে আনকোরা কোনো প্লেয়ারের উপর ভরসা করতো না। তো সেই হিসাবে এই এনসিএল টি-20 টুর্নামেন্টটা ভরসা যোগাচ্ছে ফ্রাঞ্চাইজি, বিপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের, যে আনকোরা প্লেয়ারদের উপর আপনি ভরসা রাখতে পারেন। আজকে খুলনা এবং বরিশালের থ্রিলার ম্যাচ যদি দেখেন, সেখানে দেখবেন লাস্ট বলের প্রয়োজন 1 বলে 2 রান, এবং সেই 2টা রান নিতে গিয়ে কত নাটকীয়তা। কি উইকেট কিপারের দায়িত্বে থাকা নুরুল হাসান সুহান ক্যাপ্টেন্সির ভূমিকাও পালন করেছেন খুলনার। যখন পেস বোলার মেহেদী হাসান রানার বল ব্যাটার খেলতে পারেন নাই, তখন বলটা চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের কাছে। সোহান তখন রান আউট করতে চান মেইন স্টাম্প বরাবর, কিন্তু বলটা চলে যায় নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে গিয়ে আঘাত করে, এবং সেখানে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার আউট হন। ফলে 1 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা বিভাগ। তো খুলনা এবং বরিশালের বিভাগের এই ম্যাচটা অনেক উত্তেজনায় ভরপুর ছিল। লাস্টে 2-1 ওভার, সেই হিসাবে এই 129-30 রানের লো স্কোরিং ম্যাচে আসলে যতটুকু আশা করা যায় তার পর্যাপ্ত পাওয়া যায় নাই, কারণ শুরু থেকে যদি খেলার মধ্যে আকর্ষণ না থাকে, প্লেয়াররা যদি শুরু থেকে খেলার প্রতি দর্শকদের টানতে না পারে, তবে সেখানে এই ম্যাচের কিছুটা হলেও মজাটা কমে যায়। যেমন আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি সিলেটের খেলা, সিলেট সেখানে 205 রান করে, এবং সিলেটের সেই 205 রান চেজ করেও ম্যাচ জেতে। তো এইরকম যদি ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগের মধ্যকার প্রথম ম্যাচের মতো যদি এরকম 200+ রান হয়, তবেই হয়তো খেলা দেখতে ভালো লাগে, খেলা দেখতে সুন্দর লাগে। সিলেট এবং ঢাকা বিভাগের ম্যাচে আন্ডার-19 এশিয়া কাপ জয়ী জিসান আলমের সেঞ্চুরি, কিংবা আন্ডার-19 এশিয়া কাপ জয়ী আরিফুল ইসলামের 96 রানের ইনিংস গুলো, ওগুলার প্রতি বেশি মানুষের টান থাকে। তবে আজকে এনসিএল এর দ্বিতীয় দিনে কিছুটা ম্যাজিক, কিছুটা চমক ছিল। বিশেষ করে দীর্ঘদিন পরে মাঠে ফেরা তামিম ইকবাল কিন্তু পেয়েছেন 50 দেখা 65 রানের একটা ইনিংস খেলেছেন। তো মোটামুটি বলা যায় যে অনেকদিন পর তামিম ইকবাল মাঠে ফিরেছেন। তামিম ফ্যানরা আশায় ছিল যে তামিম ইকবাল ফিরবেন মাঠে, এবং তিনি ফিরেছেন বিপিএল এর আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন, এবং তার ব্যাটিং স্টাইল বা ব্যাটিং যদি স্ট্রাইক রেট দেখেন তো বেশ মন্দ নয়, আসলে ভালোই ছিল। তো এইরকম যারা রয়েছে আন্ডার-19 থেকে শুরু করে একদম জাতীয় দলের অভিজ্ঞ সাবেক প্লেয়াররা, প্রত্যেকেরই এই সুযোগ যে এনসিএল টি-20-র মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করার এবং নিজেরা বিপিএল এর জন্য উপযুক্ত হওয়ার। যদি বিপিএল এ তারা ভালো কিছু করতে পারে, সেখানে ফরেন প্লেয়ার থাকবে, এবং সেখানে প্রত্যেকটা ম্যাচের প্রতি দর্শকদের এবং টোটাল টিম বোর্ডের বা ক্রিকেট বোর্ডের বা বাইরের অনেক কান্ট্রিরও কিন্তু নজর থাকে। সেই হিসেবে এই নজরে আসতে হলে এনসিএল টি-20টাই হচ্ছে যারা আনকোরা প্লেয়াররা রয়েছে তাদের জন্য সর্বোত্তম পন্থা এখানে পারফরমেন্স করার। তাই এরকম এই একটা টুর্নামেন্টে যত বেশি হাই স্কোরিং ম্যাচ হবে, তত বেশি খেলা দেখতেও মজা লাগে। আজকে বেশিরভাগ ম্যাচগুলোই কিন্তু 170+ এর নিচেই রয়ে গেছে। আমরা চাইবো যে প্রত্যেকটা টি-20 টুর্নামেন্ট যদি 180+ কিংবা 90 বা 200+ এইরকম যদি রান হয়, তাহলে খেলা দেখতে ভালো লাগবে, খেলা দেখতে মজা পাবে ফ্যান ফলোয়াররা এবং দর্শকরা, তাতে করে খেলার সৌন্দর্যটাও বাড়বে। তাই আশা করবো এরকম থ্রিলার ম্যাচ, যত থ্রিলার ম্যাচ থাকবে সবগুলো যেন উত্তেজনায় ভরপুর থাকে, এবং প্রতিটা খেলা যেন হাই স্কোরিং হয়।